বন্ধুরা, আজ আপনাকে আমরা জান্নাতে নিয়ে যাব, যেখানে গেলে আপনি দেখবেন চারদিকে শুধু সুন্দরী নারী আর নারী, যাদের রূপ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আর এই দেশটির নাম লিথুনিয়া। এটাই এমন একটা দেশ যেখানে মেয়েদের সংখ্যা এত বেশি যে তারা বিয়ে করার জন্য ছেলে খুঁজে বেড়ায়। আর এই দেশের সবচেয়ে বিশেষত্ব হল, এই দেশের মেয়েরা ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদেরকে অনেক পছন্দ করে। এটা শুনে হয়তো আপনার মনেও লাড্ডু ফুটছে, কিন্তু তার আগে বন্ধুরা এই দেশটার ব্যাপারে ভালোভাবে জেনে নিন। কেননা এই দেশের নারীরা যেমন সুন্দরী পরী, তেমনি এখানে রয়েছে ভয়ঙ্কর কিছু নিয়মকানুন, যেটি শুনে আপনার মাথা হয়তো ঘুরে যাবে। তাছাড়াও এই দেশে যদি বিশেষ করে ভারত এবং বাংলাদেশের কোনো ছেলেরা প্রথমবার ঘুরতে যায়, তাহলে সেখানকার সুন্দরী সুন্দরী মেয়েরা তাদের জন্য লাইন ধরে অপেক্ষা করে। কিন্তু বন্ধুরা, সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। দেশটির নাম হল লিথুনিয়া। এটি উত্তর ইউরোপে অবস্থিত একটি সুন্দর দেশ। দেশটা যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর এখানকার মেয়েরা, যারা দুধের মতো সাদা আর আখের মতন রসালো। কিন্তু বন্ধুরা, এখানকার বেশিরভাগ মেয়েরা সারা জীবন কুমারী হয়ে কাটিয়ে দেয়। কেননা ভারত, বাংলাদেশের যেমন মোট জনসংখ্যার তুলনা ছেলেরা মেয়ে পায় না, তেমনি এদেশের মেয়েরা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পায় না। কেননা এখানকার 24 লক্ষ জনসংখ্যার মধ্যে 83% নারী এবং মাত্র 17% হচ্ছে পুরুষ। তাই আপনারা হয়তো এখন বুঝতেই পারছেন এই দেশে নারীর সংখ্যা কত বেশি। এই দেশের রাজধানী ভিলনিয়াস, যেটি এদেশের সবচেয়ে বড় শহর। এখানে ঐতিহাসিক স্থান সহ অনেক দর্শনীয় স্থান দেখতে পাবেন। এখানে লিথুনিয়ান ভাষায় ব্যবহার করা হয়, যেটা এই দেশের মাতৃভাষা। আর এই দেশের কারেন্সিকে বলা হয় লিউটোভাস, যা ভারতের 28 টাকার সমান এবং বাংলাদেশ প্রায় 40 টাকার সমান। এটি এমন একটি দেশ যেখানে অন্যান্য দেশের তুলনায় অনেক ধুমধাম করে উৎসব পালন করা হয়। এর মধ্যে একটি হল জনিমেজ। এই উৎসব গরমকে উপলক্ষ করে উদযাপন করা হয়। এই দিন মানুষ, বিশেষ করে মেয়েরা, তাদের পরম্পরা অনুযায়ী কাপড় পরে নাচ গান করে এবং জঙ্গলে গিয়ে সুন্দর সুন্দর ফুলের মালা তৈরি করে, যা পরে তারা ভবিষ্যৎবাণী করে আর পরবর্তীতে সেগুলো নদীতে ভাসিয়ে দেয়। কারণ তারা মনে করে এই মালা যেই দিকে যাবে সেই দিক থেকেই তাদের জীবনসঙ্গী আসবে। এছাড়াও সারারাত নাচ গান, আনন্দ উৎসব হয়, আর নারীরা এই অনুষ্ঠানে খুবই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। বন্ধুরা, যখনই সেক্স ট্যুরিজমের কথা আসে, তখন সবার প্রথমে যেই নামটি মাথায় আসে সেটি হল থাইল্যান্ড। কিন্তু লিথুনিয়া এমন একটি দেশ যেখানে আপনি একটিও রেড লাইট এরিয়া দেখতে পাবেন না। কিন্তু দেখতে পাবেন না তার মানে এই নয় যে এখানকার মানুষ কিছুই করে না। আপনি এখানে এমন অনেক গোপন জায়গা দেখতে পাবেন যেখানে খোলামেলা সবকিছুই হয়, এবং এখানে 18 বছরের কম বয়সী মেয়েরাও এই কাজ করে থাকে। কিন্তু শুনলে অবাক হবেন যে এখানকার মেয়েরা ইচ্ছাকৃতভাবেই নিজেদের দরিদ্রতা কাটানোর জন্য এই পেশায় কাজ করে থাকে। তাছাড়াও এই দেশটিকে নদী এবং ঝিলের দেশও বলা হয়, কারণ এখানে একটি বা দুটি নয়, বরং 6000-এর বেশি ঝিল দেখতে পাবেন। আর নদীর দিকে নজর দিলে এখানে 758টির বেশি নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় নদীটি হল মেমন্নাস নদী, যা প্রায় 937 কিলোমিটার লম্বা, আর এটি দেশটির দক্ষিণ পশ্চিম দিকে বয়ে গেছে। এই দেশের মানুষ লেখাপড়ার পাশাপাশি বিয়ার খেতেও পছন্দ করে। আপনারা বিশ্বাস করবেন না, এখানে শুধু ছেলেরাই নয়, বরং মেয়েরাও মদ খায়। আর আপনি যদি মদ্যপান করতে পছন্দ করেন, তাহলে এই দেশটি আপনার জন্য একেবারেই উপযুক্ত, কেননা এতে আপনাকে কেউ কোনো রকম বাধা দেবে না। এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছেমত বিভিন্ন ব্র্যান্ডের বিয়ারের মজা নিতে পারবেন। এখানকার মদ যেমন নেশাযুক্ত, তেমনি নেশাযুক্ত এখানকার মেয়েরা। গোলাপি গাল, রংবেরঙের চোখ, আকর্ষণীয় ফিগার। যারা একবার এই দেশে যায় সে আর কখনোই ফিরে আসতে চায় না। বন্ধুরা, আপনিও যদি এই দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে একটু সাবধান। বিশেষ করে এদেশের মেয়েদের হাত থেকে সাবধান থাকবেন। তবে আপনি যদি এই দেশে গিয়ে সেখানকার খাবার টেস্ট না করেন, তাহলে মনে করবেন অমিত স্বাদ মিস করেছেন। কেননা এদেশে এমন এমন খাবার রয়েছে যেগুলোর স্বাদ অসাধারণ। এখানে রয়েছে সিটি টিন, যেটিকে ভেড়া এবং মুরগির মাংসের সাথে পেঁয়াজ আর বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়, যা পর্যটকরা অনেক পছন্দ করে। এছাড়াও এদেশে আপনি অনেক কিছু দেখতে পাবেন, যেখানে গিয়ে আপনি এই দেশ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন। এর মধ্যে প্রথমে রয়েছে ট্রেকি কেশাল, যা একটি অদ্ভুত কেল্লা, যেটি ঝিলের ঠিক মাঝখানে নির্মিত। 14 শতাব্দীর এই কেল্লা লিথুনিয়ার ইতিহাসের প্রতীক, আর এর চারপাশে ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য এটিকে আরও বিশেষ করে তুলেছে। এই কেল্লার ভেতরে রয়েছে জাদুঘর, যেখানে লিথুনিয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত বিভিন্ন বস্তু তুলে ধরা হয়েছে। পর্যটকরা এখানে বোটিং, ট্রেকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আনন্দ নিতে পারে, যার কারণে এটি একটি রোমাঞ্চকর পর্যটক স্পটেও পরিণত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে বলে যান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন।